ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, আর তিনি চিৎকার করে করে আহাদ আহাদ বলে স্বীকৃতি দেয়। এরা মক্কার কাফেররা, আমি বিলাল গরিব হতে পারি, আমি বিলাল দেখতে সুন্দর না হতে পারি, আমি বিলাল তোমাদের গোলাম হতে পারি, কিন্তু যেই বিলাল ইমানের দেখা পেয়েছে, ওই বিলাল তামাম পৃথিবী দিয়ে দিলেও একটা মুহূর্তের জন্যও ইমান হারা হব না। ইমানের মজা পেয়ে গেছি। আমার নবী বলেছে, ইমান নিয়া যদি পৃথিবী থেকে বিদায়ী হতে পারি, ইমানটা নিয়া যদি আল্লাহর আদালতে হাজির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত আমার জন্য রেডি রেখেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা গো, আমার জন্য কেন কাঁদো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আগো নবীজি, আপনার জন্য কেন কাঁদলি জানেননি? আপনি যখন কালিমার দাওয়াত নিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে যান, মক্কার কাফেররা ভিতরে ভিতরে পরিকল্পনা করে রাখে, এরা সুযোগ পেলে আপনার উপরে আঘাত করবে। কিন্তু আমি খাদিজা যখন আপনার পাশে দাঁড়াই, আর আমাকে যখন দেখে ফেলে, আপনার উপরে আঘাত করার মতন সাহস করতে পারে না। আমি খাদিজা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমনি দেখা যায় নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবার কাছে গিয়া বলেন, মাগো, আপনার কাঁদতে হবে না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ছোট্ট মেয়ে ফাতেমা ওয়াদা দিলাম, আমি আমার আব্বার পিছনে সব সময় দাঁড়ায়া থাকবো। মুনিরা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم، بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. পূর্ব শেমেরকোনা হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে শত কাজকর্ম ব্যস্ততা উপেক্ষা করে কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য, শোনার জন্য আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। লক্ষ্য করে দেখুন, আমার যেই বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে আলোচনা আসলে 1 ঘন্টা আর 2 ঘন্টার আলোচ্য বিষয় না। সিরাত নবীজির জীবনী এটা যেমন শুনতে হয় এমন নিজের পড়াও লাগে, যেমন শুনতে হয় যেমন পড়তে হয়, আবার নিজের জীবনের পরতে পরতে নবীজির সিরাত থেকে কি শিখলাম এটাও আমার জীবনে ফিট করণ লাগে। লক্ষ্য করে দেখুন, এরপরেও যদি সংক্ষেপে নবীজির 63 বছরের জীবনকে সার সংক্ষেপ করা যায়, এই সার সংক্ষেপটা আমাদের স্মরণ রাখার জন্যে কিছু আলোচনা মুজাকারা করা যায়, যেন যিনি বক্তা, যিনি করবেন ওনারও স্মরণ থাকে, যারা শুনবেন তাদেরও যেন স্মরণ থাকে। কিন্তু আলোচনা শুরুর আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীজির আলোচনা কি আজকে তাফসির মাহফিলের পরে আর শোনা পড়ার দরকার আছে না নাই? নবীজির জীবনী থেকে আমার জীবনে শিক্ষা গ্রহণ করার মতন বিষয় আছে না নাই? শুধু আছে এমন না, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের 63 বছরের জীবন, এর মধ্যে নবুয়তের 23টি বছরের জীবন আল্লাহ এমন ভাবে সাজায় দিয়েছেন, নবীজির গোটা নবুয়তের 23 বছরের জিন্দেগিটা আমাদের জন্য শরীয়ত বানায় দিয়েছে। একটু জোরে বলুন না। লক্ষ্য করে দেখেন, আপনি ডান হাতে খাইলে সওয়াব হয়, বাম হাতে খাইলে সওয়াব হইতো? আরো জোরে বলেন তো। বাম হাতে খাইলে সওয়াব হয় না, আর ডান হাতে খেলে সওয়াব হয় কেন? আমার নবী ডান হাতে খাইতেন, এজন্য ডান হাতে খাইলে সওয়াব। একটু জোরে বলুন না। মিসওয়াক করলে সওয়াব হয়। একটা গাছের ডাল দিয়ে আপনি দাঁত মাজলেন, এতে সওয়াব অর্থ কিছু নাই, কিন্তু মিসওয়াক করলে সওয়াব হয়। কারণ কি?
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মিসওয়াক করতেন। নবী করার কারণে আজীবন কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুন্নত সওয়াবের কারণ হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে শুধু 1 ঘন্টা, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা শোনার পড়ার বিষয় না। হ্যাঁ, আমরা আলোচনা করব, শুনবো, নিজে পড়বো, আরেকজনকে শোনাবো, কিন্তু আমার নবীর জীবনী যেন প্রতিটা দিন কিছু না কিছু বিষয় আমার নতুন করে শেখা হয়, এটা আমার খেয়াল রাখা দরকার। লক্ষ্য করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জীবনকে যদি 2 ভাগে ভাগ করা হয়, একটা ছিল নবীজির মাক্কি জিন্দেগি, আরেকটা ছিল মাদানী জিন্দেগি। নবীজির জীবনের একটা অংশ কেটেছে মক্কায়, নবীজির জীবনের শেষ অংশ কেটেছে মদিনায়। মাক্কি জিন্দেগির আবার 2টা অংশ। 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নবুয়তের দাবি করেন নাই, প্রকাশ্যে মানুষের মাঝে নবুয়তের কাজ করেন নাই, আল্লাহও অর্ডার দেন নাই। কেন দেন নাই? কারণটা কি? আগে মানুষের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করাইছেন। 40 বছর পর্যন্ত নবীজিকে আল্লাহ বলেন নাই যে ওগো নবীজি আপনি কালিমার দাওয়াত দেন, বলেন নাই। 40 বছর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মাঝে সাধারণভাবে জীবন যাপন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, বিয়ে শাদী করছেন, বউ বাচ্চা পালছেন, মানুষের সঙ্গে মিলেমিশে চলছেন, কাউকে কালিমার দাওয়াত দেন নাই। তিনি যে নবী এই কথা কাউকে বলেনও নাই। কেন? এই যে 40 বছর পর্যন্ত মানুষের সঙ্গে চললেন, মানুষের মাঝে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে, মানুষ ওনাকে চিনে ফেলেছে। 40 বছর ধরে যেই লোকটা একটা মিথ্যা কথা বলে নাই, 40 বছর ধরে যেই লোকটা কারো সঙ্গে ধোঁকাবাজি করে নাই, 40 বছর ধরে যেই লোকটা কারো ওয়াদার খেলাফ করে নাই, এই লোকটা যখন কালিমার দাওয়াত দিবে, মানুষ তার দাওয়াত মানতে বাধ্য থাকবে। আর হঠাৎ করে যদি একদিন এসে বলতো যে আমি নবী, আমাকে এখন মানো, মানুষ বলতো যে না, এমন নবী মানবার সময় এখনো আমরা রইছে না। তোরা বলেন ঠিক না? নবীজি যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করছে, তখন মক্কার কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহি মালাক, এই লোকটা একা একা কেন আসলো? নবী যদি হয় তো আল্লাহ তার সঙ্গে একজন ফেরেশতা পাঠানোর কথা আছে। নবী আবার মানুষ কেমন হয়? ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমরার লগে খানি খায়, আমরার লগে বাজারে ঘোরাফেরা করে, এই লোক নবী দাবি করছে, আমরা মানি না। নবী যদি হইতে হয় আসমান থেকে ফেরেশতা আসতে হবে। বলেন তো দেখি, ফেরেশতা নবী হওয়ার যোগ্যতা রাখে তো? বলে কেন? আপনার ভিতরে যে কষ্ট, আপনার ভিতরে আপনার যে মানবিক চাহিদা, এই চাহিদাগুলো, এই প্রয়োজনগুলো বুঝার মতন ক্ষমতা ফেরেশতাদের নাই। বলেন ঠিক না? আমরা মানুষ হিসাবে আমাদের পেশাব পায়খানা করা লাগে, মানুষ হিসাবে আমাদের দৈনন্দিন খাবার খাওয়া লাগে, মানুষ হিসাবে আমাদের জৈবিক চাহিদা পূরণ করা লাগে। এইগুলো কি ফেরেশতার আছে? আরো জোরে বলেন। তাহলে ফেরেশতা আমার নবী হলে আমার কি কি দরকার, কি কি দরকার না, কোন সময় দরকার, কোন সময় দরকার না, এটা ফেরেশতা বুঝবে না। আমার প্রয়োজনগুলো বুঝবে একজন মানুষ। আমার মা বুঝেন কিনা আল্লাহ বুঝলে কিছু হা না আমার সাথে বললেন, আমারও কথা বলতে সুবিধা। রাজি আছেন না ইনশাল্লাহ? লক্ষ্য করেন, 40 বছর পর্যন্ত আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণভাবে মানুষের মাঝে জীবন যাপন করতে বললেন। এই 40 বছরে মক্কার কাফের সহ গোটা আরবে নবীজির নাম প্রচলিত হয়ে গেছে। খায়রুনা, আমাদের বংশের মধ্যে একটা সূর্য সন্তান আছে, আমাদের বংশের মধ্যে একটা শ্রেষ্ঠ সন্তান আছে, সেই সন্তানটার নাম হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। 40 বছর ধরে নবীজি গ্রহণযোগ্যতা তৈরি করলেন। আমাদের সমাজে অনেক সময় যদি কোনো লোকের গ্রহণযোগ্যতা না থাকে, আর ওই লোক যদি বলে বুখারী শরীফের মধ্যে আছে এই কথাটা,
মানুষ বলবে আপনার বুখারী আপনার রাইখা দেন, আপনারই মানি না। ধরে বলেন ঠিক না? আপনার গ্রহণযোগ্য থাকা লাগবে, ব্যক্তির গ্রহণযোগ্য থাকা লাগবে। এখন একজন ব্যক্তি গ্রহণযোগ্যতা লাভ করে কয়ভাবে লক্ষ্য করে দেখেন। গ্রহণযোগ্যতা লাভ করতে হলে সর্বপ্রথম যেই গুণটা আপনার থাকতে হবে সেই গুণটার নাম হলো আখলাক, সুন্দর চরিত্র। যার কথার মধ্যে মিষ্টতা নাই, যার আচরণের মধ্যে সৌন্দর্যতা নাই, ওই মানুষটা যত মুখে মুখে ভালো কথা বলুক না কেন, অন্তরে অন্তরে মানুষ তাকে মহব্বত করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের এই জীবনে এমন সুন্দর চরিত্র দিয়েছিলেন। শুধু 40 বছর যে এমন নয়, সারা জিন্দেগি সুন্দর চরিত্র। কিন্তু এই প্রথম 40 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর চরিত্র দেখাইছেন, বেঈমান কাফেররাও নবীজির চরিত্রের প্রশংসা করতে বাধ্য হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিবেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আগো নবীজি আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের মধ্যে কালিমা লেপন করবে এমন সুযোগ আমি কাফের বেঈমানদেরকে দেই নাই। এক ইহুদি, তার ছোট্ট একটা বাচ্চা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এসে সারা দিন নবীর খেদমত করে। ইহুদির ছেলে, নবীজি জুতাটা আগায় দেয়, উযু করতে গেলে পানির বদনানে দাঁড়ায় থাকে। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নবীজির দরবারে বসা, বাড়ি তো যায় না, এর বাপ কোন দিকে মা কোন দিকে এর খবরও নেই। একদিন নবীজি দেখে বাচ্চাটা আর আসে না, নবীজির খেদমতে এই বাচ্চাটাকে আর দেখা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ঘটনা তো এমন হওয়ার কথা না, বাচ্চাটা তার মা বাবার কথা ভুলে সারাদিন আমার কাছে পড়ে থাকে, আজকে অনেক দিন হলো বাচ্চাটার খবর নেই, চলো বাচ্চাটাকে দেখে আসি। গেছেন তার বাড়িতে, গিয়া দেখে সে বিছনার মধ্যে পড়া, মুমূর্ষ অবস্থায়, যেই কোনো সময় তার প্রাণ চলে যেতে পারে, অসুস্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটার পাশে বসলেন। নবীজি বুঝতে পারলেন বাচ্চাটা আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। নবীজি তার মাথায় হাত দিয়া বললেন, জীবনে আমার কত খেদমত করলা, কোনোদিন তোমার কাছে কোনো দাবি করি নাই, তুমি ছোট্ট মানুষ, কিন্তু এই জীবনের অন্তিম মুহূর্তে এসে তোমার কাছে একটাই আবদার, তুমি এই মুহূর্তে কালমা পড়ো, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। ওই ছোট্ট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া তার বাবার দিকে ফেল ফেল করে তাকায় আছে, আর বাবাকে বুঝাইতে চায়, বাবা গো আপনি যদি অনুমতি দেন গো, নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্তান বাবার ভয়ে বলতে পারে না, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। ওই ইহুদি সন্তানের এমন অবস্থা দেখার পরে নিজেও চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে। আমার সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমার সন্তানের জীবনের শেষ ইচ্ছা নবীজির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাবা ও সন্তানের শেষ আশাকে মাটিতে পড়তে দেয় নাই। ওই ইহুদি যে মাত্র বুঝতে পারলো তার সন্তান নবীজির হাতে হাত রেখে মুসলমান হতে চায়, ওই ইহুদি ডাক দিয়া বলে, আতি আবুল কাসেম, সন্তান রে জীবন ভর তোকে কত বাধা দিয়েছি, জীবন ভর তোকে কত মারধর করেছি, কেন মুহাম্মদের দরবারে যাস? জীবনে তোকে কত বাধা দিয়েছি, আমার কথা কোনোদিন শুনস নাই। আজকে জীবনের শেষ পর্যায়ে এসে
আজকে তোর জীবনের শেষ দিনে আমি বাবা তোর শেষ ইচ্ছার সামনে বাধা হইয়া দাঁড়াবো না। সন্তান রে, যা তোর মনের শেষ ইচ্ছা তুই এই মুহূর্তে পূরণ করে নে। আমি বাবার পক্ষ থেকে তোর জন্য অনুমতি রইল, তুই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যা। ওই ইহুদি সন্তান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাবা যখন অনুমতি দিয়ে দিলেন, নবীজির হাত মুবারক চেপে বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ওই বালকটা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার ওই ছোট্ট খাদেম যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমি নবী দেখতেছি ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতে তার রূহটা সবুজ পাখি হয়ে উঠতেছে। ছোট্ট একটা ইহুদির বাচ্চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা সবাই করে, কিন্তু সমাজের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা লাভ করার পরে আল্লাহ যখন এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, এবার আপনি মানুষের মাঝে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করেন। মানুষের মাঝে আমি আল্লাহ ছাড়া যে আর কোনো ইলা নাই, আপনি নবীজি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, এই দাওয়াতটা পৌঁছানো আরম্ভ করেন। নবীজিও কালিমার দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলেন, নবীজির হাতে হাত রেখে একে একে একজন দুইজন করে আস্তে আস্তে মুসলমান হওয়া আরম্ভ হলো। মক্কার কাফেররা চিন্তা করলো, যেই অবস্থা শুরু হয়েছে, আমরার গদি বেশি দিন টিকবে না। অচিরেই আমাদের ক্ষমতা আমাদের ভাতিজা, আমাদের বংশের সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে চলে যাবে। ক্ষমতার দাপট এমন একটা জিনিস, ভালো মানুষকে অন্ধ করে দেয়। সমাজের ভদ্র মানুষটাকে জালেম বানায় দেয় ক্ষমতার লোভ। কেউ যদি একবার ক্ষমতার চেয়ারে বসতে পারে, মনে হয় এটা তার সঙ্গে আঠা দিয়া লাগাইলে যার জীবনও খুলতো না। বলেন ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা চিন্তা করলো, মুহাম্মদকে আর বেশি আগাইতে দেওয়া যাবে না, তার দরজাকে বন্ধ করে দিতে হবে। বলে, কেমনে বন্ধ করবা? এক কাজ করো, তার সঙ্গে যারা যাবে তাদেরকে যেখানে পাবা এখানেই নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিবা। যখন মানুষ দেখবে যে মুহাম্মদের সঙ্গে গেলে মায়ের খাওয়া লাগে, তার সঙ্গে আর কেউ যাবে না, তো তার সঙ্গে যদি কেউ না যায়, কালিমার দাওয়াত দিবেই কাদেরকে, আর মুসলমানই হবে কে? যদি বলেন ঠিক না? ঠিকই দেখা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দুর্বল সাহাবী যারা ছিলেন ইসলামের প্রাথমিক যুগে, সুহাইবে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে যেখানে পেত এমন নির্যাতন করত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এমন নির্যাতন করছে, আমাকে পাইয়া, আমি গরিব মানুষ, আমাকে নিয়ে জ্বলন্ত কয়লা অঙ্গারের উপর শুয়াই দিছে। আমাকে বলে, খাব্বাব, হয় মুহাম্মদের দরবার ছাড়বি, আর না হলে এখানে আগুনে পুড়ে পুড়ে তুই মরবি, কোনটা করবি চিন্তা করে দেখ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা আর ওনাকে দুইজনকে মরুভূমিতে উপর করে শুয়াইছে, পিঠের উপর ভারী পাথর বসায় দিছে। নবীজি পাশ দিয়া যায় আর চোখের পানি ছেড়ে কান্দে, আমার সাথীদেরকে, আমার সাহাবীদেরকে, আমার ইমানদার উম্মতদেরকে এমনে মারে, আমি নবী তো কোনো প্রতিবাদ করতে পারি না। তবে সুসংবাদ দিয়া যায়, ও ইয়াসিরের পরিবার, সাবরান আলা ইয়াসির, ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, একটুখানি ধৈর্য ধারণ করো, ইমানটা বিক্রি করে দিও না, ইমানটা কাফেরদের নির্যাতনের সামনে ইমান হারা হয়েও না, একটুখানি ধৈর্য ধারণ করো। দুনিয়ার এই শাস্তি যদি তোমরা সহ্য করে ফেলতে পারো, ধৈর্য ধারণ করে ইমান নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারো, আমি নবী দুনিয়া থেকেই তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিলাম।
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও মারে, ওনাকে শুয়ায় রেখে বুকের উপর ভারী পাথর দিয়া মারে আর বলে, বিলাল এই শাস্তি তোমার উপর চলতে থাকবে হাত্তা তাকফুরা বি মুহাম্মদ, যতক্ষণ না পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করবে, আমাদের খোদা লাত এবং উজ্জাকে মেনে না নিবে, তোমার উপরে এই নির্যাতন চলতেই থাকবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুকের উপর ভারী পাথর নিয়ে আওয়াজ করতে পারেন না, কষ্ট হয়। এরপরও দেখা যায় উনি চিৎকার করে বলেন, আহাদ আহাদ, আমার অন্তরে আমি আমার আল্লাহর ঈমান ঢুকাইছি, পৃথিবী থেকে বিদায় হতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য ঈমান হারা হতে পারবো না। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে আর তিনি চিৎকার করে করে আহাদ আহাদ বলে স্বীকৃতি দেয়। এরা মক্কার কাফেররা, আমি বিলাল গরিব হতে পারি, আমি বিলাল দেখতে সুন্দর না হতে পারি, আমি বিলাল তোমাদের গোলাম হতে পারি, কিন্তু যেই বিলাল ঈমানের দেখা পেয়েছে ওই বিলাল তামাম পৃথিবী দিয়ে দিলেও একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হব না। ঈমানের মজা পেয়ে গেছি। আমার নবী বলেছে, ঈমান নিয়া যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি, ঈমানটা নিয়া যদি আল্লাহর আদালতে হাজির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জান্নাত আমার জন্য রেডি রেখেছে। মক্কার কাফেররা দেখে যত মারি এদের দূর হবে দূরের কথা, এদের ঈমান দেখা যায় আরো বাড়তে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলবেন না? খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চর্বি গোশত খসে খসে পিঠের মধ্যে আর গোশত নাই, দূর থেকে গর্ত গর্ত হাড্ডি দেখা যায়। কিন্তু উনি ডাক দেয়া বলে, মক্কার কাফেররা, আমি খাব্বাবকে যত মারো তোমাদের ধারণা হলো আমি খাব্বাব ঈমান ছেড়ে দিব। মক্কার কাফেররা, এমনটা হতে পারে না, আমি খাব্বাব ঈমানের দেখা পেয়েছি, আমার নবীর হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, তামাম পৃথিবীর বিনিময়েও আমি খাব্বাব একটা মুহূর্তের জন্যও ঈমান হারা হব না। তোমরা আমাকে বলো যেন আমি নবীজিকে গালি দেই, তোমরা আমাকে বলো যেন আমি আমার আল্লাহকে ছেড়ে দেই। শুনে রাখো, আল্লাহ তো আমাকে মাত্র একটা জীবন দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি খাব্বাবকে 10টা জীবন দান করত, আমি খাব্বাব একে একে সবগুলো জীবন আমি আমার আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, কিন্তু একটা মুহূর্তের জন্যও আমি ঈমান হারা হইতাম না। মক্কার কাফেররা বলে, এই পদ্ধতিতে আগাইলে আমরা বেশি দূর যেতে পারবো না, কারণ তার সঙ্গীদেরকে যতই শাস্তি দেই না কেন এরা মুহাম্মদের সঙ্গ ছাড়বে দূরের কথা, আরো দেখা যায় ঈমানের শক্তি আরো বাড়ে। কি করা যায়? চলো এক কাজ করি, এবার মুহাম্মদরে ধরি। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কেমনে ধরবা? তারে তো মারা যায় না, তারে তো আঘাত করা যায় না, তার সঙ্গে তার চাচা আমাদের বড় লিডার আবু তালেব খাড়া, তার সঙ্গে তার স্ত্রী আমাদের কওমের আমাদের বংশের সম্মানিত মহিলা খাদিজা দাঁড়ানো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যাবেন চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি জিজ্ঞেস করে, খাদিজা কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর কান্দি 2টা কারণে, একটা হলো আপনার জন্য, একটা হলো আমার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা গো আমার জন্য কেন কান্দো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আগো নবীজি আপনার জন্য কেন কান্দলি জানেননি? আপনি যখন কালিমার দাওয়াত নিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে যান, মক্কার কাফেররা ভিতরে ভিতরে পরিকল্পনা করে রাখে এরা সুযোগ পেলে আপনার উপরে আঘাত করবে, কিন্তু আমি খাদিজা যখন আপনার পাশে দাঁড়াই আর আমাকে যখন দেখে ফেলে আপনার উপরে আঘাত করার মতন সাহস করতে পারে না।
আমি খাদিজা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি। এই কথা বলার সঙ্গে সঙ্গে এমনি দেখা যায় নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবার কাছে গিয়া বলেন, মাগো আপনার কাঁদতে হবে না, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ছোট্ট মেয়ে ফাতেমা ওয়াদা দিলাম আমি আমার আব্বার পিছনে সব সময় দাঁড়ায়া থাকবো। নবীজি যখন দাওয়াত দিতেন দেখা গেছে ছোট্ট একটা মেয়ে নবীজির কোমর ধরে দাঁড়ায় রয়েছেন। এই জন্য নবীজিও বলছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা অংশ। তো এরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদের উপরে তো আক্রমণ করা যায় না। উনি তো বংশীয় মানুষ, ওনার চাচা আমাদের নেতা, কি করা যায়? পারে শরীরের উপর আঘাত না করা গেলেও তার চরিত্রের উপরে আঘাত তো করা যাবে। বলে কেমনে? এক কাজ করো, সকলের কাছে এই কথাটা ছড়ায়া দাও, আমাদের সন্তান, আমাদের ভাতিজা, আমাদের বংশের ছেলে মুহাম্মদ আজকে থেকে পাগল হয়ে গেছে, তোমরা তার ধারে কাছেও যাও না। এমনি এক লোক দাঁড়ায় বলে, তোমাদের এই কথার উপরে আমার অভিযোগ আছে। এক কাফের বলে, কি অভিযোগ? 40টা বছর ধরে এই লোকেরে তোমরা আলামিন ডাকলা, বিশ্বস্ত ডাকলা, সত্যবাদী ডাকলা, আর আজকে হঠাৎ করে উনি পাগল হয়ে গেছে, এই কথা তো সমাজের পাগলও বিশ্বাস করতো না। বলেন ঠিক না? কি করা যায়? আবু জাহেল বলে, তোমার এই অভিযোগের উত্তর আমার কাছে আছে। বলে কি উত্তর? সমাজের প্রত্যেকে যখন একটা কথা বলতে থাকবে, যেদিকে যায় এদিকে খালি একটা কথা শোনা যায়, ওটা মিথ্যা হইলেও সমাজের মানুষের মুখে মুখে থাকার কারণে সত্য হয়ে যায়। আপনারা ঘুমাই গেছেন নাকি আল্লাহই জানে, আমার মাত বুঝেন তো? সমাজের যেদিকে যায় ওদিকে যদি একটা কথা শোনা যায়, ওটা সত্য না মিথ্যা যাচাই করার মতন সময় নাই। যেদিকে যায় সেদিকেই শুনিয়ে কথা মনে হয় সত্য হইলেও হইতে পারে। জোরে বলেন ঠিক না? এরাও নিয়ত করছে। দেখবেন আমাদের সমাজে এমন অনেক সময় হয়। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। এক মুন্সি সাহেব, উনি একবার এক ছাগল নিয়ে রওনা করছেন, বাজারে বিক্রি করবেন। 3 বাটপার নিয়ত করছে, যেমনি হোক মুন্সি সাহেবের কাছ থেকে ছাগলটা নিয়ে খাইয়া লইতাম। এখন কইলে তো ছাগল দিত না। কি করা যায়? 3 বাটপার নিয়ত করছে, আমরা 3 জন 3 জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বলবো এটা ছাগল না, এটা আসলে একটা কুত্তা। 3 বাটপার নিয়ত করে 3 মোড়ে দাঁড়ায় গেছে। প্রথম বাটপারের লোকে যখন দেখা, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্সি সাহেব কই যান? মুন্সি সাহেব জবাব দেয়, ছাগল নিয়ে রওনা করছি, বাজারে যাই বিক্রি করতে। ওই বাটপার মাথা হাত দিয়া বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি ছাগল নিয়ে রওনা করছে, আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগায় রওনা করছে, আপনি এখন ছাগল, মানুষ কি বলবে? এবার চিন্তা করেন তো, এই মুন্সি সাহেবের কেমন রাগ উঠবে। বাড়ির থেকে আনছে ছাগল, রাস্তায় গিয়া বলে কুত্তা। এমনি ডাক দেয়া বলে, ফাইজলামি করার জায়গা পাও না, আমি বাড়ির থেকে নিয়ে আসছি ছাগল আর তুমি কেউ কুত্তা। সামনের দিকে হাঁটা দিছে, বাটপারে পিছন দিকে ডাক দেয়া বলে, মুন্সি সাহেব আমার কথা বিশ্বাস করলেন না, সামনে আরো লোক পাবেন, দেখেন এরা কি বলে। সামনে তো আরেক বাটপার খারাপ। দ্বিতীয় বাটপারের লোকে যখন দেখা, বাটপারে জিগায়, মুন্সি সাহেব কোথায় যান? ছাগল লয়ে আসছি, বাজারে যাই বিক্রি করতে। ছাগলে বাটপারে কয়, নাউজুবিল্লাহ ইন্না লিল্লাহ, আপনি যে এতক্ষণ ধরে আসছেন কেউ আপনারা কিছু বলে নাই? সমাজে আপনার একটা ইজ্জত আছে না? বলে কেন? আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগা রওনা করছে, এই কথা মানুষ জানলে কি বলবে? এবার ছাগলটার ভিতরে একটু সন্দেহ ঢুকছে। কিছুক্ষণ হাতে হাতে দেখেন না ছাগলই, আবার সামনের দিকে রওনা করছে। বাটপারে কয়, সামনে আরো লোক পাবেন, দেখেন এরা কি বলে। আমার কথা বিশ্বাস করলেন না, দেখেন। সামনে গিয়া তৃতীয় বাটপারের লোকে দেখা। তৃতীয় বাটপার জিগায়, একই কথা, মুন্সি সাহেব কোথায় যান? এবার একটু ডরায়া ভয়ে ভয়ে কয়, ছাগল নিয়ে রওনা করছি, বাজারে যাই বিক্রি করতে। তখন বাটপারে কয়, মুন্সি সাহেব সমাজে আপনার ইজ্জত সম্মান যা আসিন এটা একটাও আর থাকতো না। মানুষ যে আপনারে মুন্সি ডাকে আর বিচার করতে গেলে আপনারা সালিশ বানায়, এটা বুঝলে না। বলে কেন? আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগা রওনা করছেন, আপনি বলেন ছাগল, এই অবস্থা আপনার কবে থেকে হলো? এবার মুন্সি সাহেব উঠটা কয়, 3 বেটা কয় এটা কুত্তা আর আমি একলা কই ছাগল। ছাগল বলে বাড়িতে গেছে গা, 3 বাটপার ছাগল লেখাই লিছে।
আমাদের সমাজের নিয়ম হলো সবাই যদি একটা মিথ্যা কথা বলে, এটা মিথ্যা হলেও আস্তে 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 সমাজে এটা সত্য হয়ে যায়। বলেন ঠিক না? আবু জাহেল বলে সবাই মিলে বলবো উনি পাগল, যখন দেখবে আমাদের বড় বড় লিডাররা বলে পাগল, সবাই বলে পাগল, আস্তে আস্তে উনি জায়গায় আলামিন ছিল, উনি জায়গায় সাদিক ছিল, এটা আর কারো ইয়াদ থাকবে না। তোমরা চিন্তা করো না, সবাই খালি পাগল পাগল বলতে থাকো, দেখবা এমনি মানুষের দিল অটোমেটিক ঘুরে যাবে। ঠিকই দেখা গেছে এরা জায়গায় জায়গায় মানুষের কাছে পাগল পাগল বলা আরম্ভ করলো। নবীজি যখন এই কথা শুনলেন এত কষ্ট পেলেন যে আমার আপন গোষ্ঠীর লোকেরা, আমার আপন চাচা আমার মানুষের কাছে পাগল ডাকে। নবীজি পাহাড়ের এদিকে গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু আমার আপন গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল ডাকে, আল্লাহ আমি কেমনে দাওয়াতের কাজ পরিচালনা করব? প্রভু গো, আপনি না বলেছিলেন ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে নবীজি আপনি আপনার নিকটাত্মীয়দেরকে আগে সতর্ক করেন, আপনার কাছের মানুষদেরকে, আপনার বংশের মানুষদেরকে আগে সতর্ক করেন। আল্লাহ আমি কেমনে সতর্ক করব, আমি কেমনে দাওয়াতের কাজ পরিচালনা করব? আমার আপন গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল বলে ডাকে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিয়েছেন, নবীজি আপনাকে চোখে পানি ছেড়ে কাঁদতে হবে না, মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন। ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাঈর রহমান, মানুষের দিলগুলো আমি আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের মাঝে থাকে। এরা যতই মানুষকে পাগল পাগল বলে, আপনি বিশ্ব নবীর থেকে দূরে সরাইয়া দিতে চাই গো, আমি আল্লাহ মানুষের দিলকে ততই আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিব। আপনি দেখেন আমি আল্লাহ কেমনে মানুষের দিল ঘুরাইয়া দিই। ঠিকই দেখা গেছে হজের মৌসুমে মক্কায় যখন বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা আসতেছে, আবু জাহেলরা বলে এখনই সুবর্ণ সুযোগ, বাহিরের দেশ থেকে লোকজন আসবে, মুহাম্মদ যে পাগল এই কথাটা বাহিরেও ছড়ায় দিতে হবে। ঠিকই দেখা গেছে মক্কার সীমানায় সীমানায় মক্কার কাফেররা দাঁড়ায় গেছে। যখনই হাজী সাহেবরা ঢুকে এরা গিয়া বলে, এই হাজী সাহেব আসছেন হজ করতে ভালো কথা, কিন্তু হজ করে চলে যাবেন, মুহাম্মদ নামের পাগলের ধারে কাছেও যাবেন না। একটু জোরে বল না। হাজী সাহেবরা বলে এমন আজগুবি কথা তো জীবনও শুনলাম না। গত বছর হজ করতে আসলা, কেউ তো এমন কথা বললো না। আর পাগলে যদি হয় তাহলে বড় বড় লিডাররা মাঠে নামছে কেন? আবু জাহেল মাঠে কেন? আবু লাহাব মাঠে কেন? উতবা মাঠে কেন? ওয়ালিদ ইবনে মুগিরা মাঠে কেন? উমাইয়া ইবনে খালফ মাঠে কেন? এতে বোঝা যায় ওই পাগলটাও ছোট পাগল না, বড় পাগল। চলো এক কাজ করি, একবার মক্কায় আসছি, আবার কবে না কবে আসি, চলো পাগলটারে একটু দেখে। গেছে পাগল দেখতে, গিয়া দেখে নবীজি খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরা বলে পাগলের অনেক কথা শুনলাম, পাগলের তো আগের লাইন পরের লাইনে কোনো মিল থাকে না, কিন্তু ইনি যে পড়ে ওনার আগের লাইন পরের লাইন কত সুন্দর ছন্দ মিল দেওয়া, আবার পড়ে যে কি সুন্দর তার অর্থ, আবার পড়ে যে কি সুন্দর তার কণ্ঠ, আবার তার চেহারা এত সুন্দর, কেমন যেন মনে হয় তার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। না, এই লোক পাগল হইতে পারে না। আমাদের ইহুদি পণ্ডিতদের কাছ থেকে শুনেছিলাম শেষ জামানায় মক্কায় একজন নবীর আবির্ভাব হবে, মনে হয় উনি সেই পয়গম্বর। আর এক মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ বলেন, তখন নবীজি আপনাকে কাঁদতে হবে না, মানুষের দিল ঘুরাইয়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ নিজে। আরেকবার অসুবিধা হচ্ছে আপনাদের, মক্কায় একবার এক আন্তর্জাতিক কবিরাজ আসছে। কবিরাজ চিনেন তো আপনারা, ঝাড়ফুঁক দেয় যে ফু দেয়, তো কবিরাজে মক্কায় আসছে, তার নাম ছিল জিমাত। জিমাত যখন মক্কায় আসছে,
তখন আবু জাহেল আবুল আহাব গিয়া বলে, ও জিমাত, তুমি আসছো, বড় ভালো হয়েছে। আমাদেরই একজন ভাতিজা, আমাদেরই সন্তান মুহাম্মদ আগে খুব ভালো ছিল, এখন কি জানি হয়েছে, তার উপরে একটা দুষ্ট জিনে আসর করছে। নাউজুবিল্লাহ, আসতে হন। তুমি যদি ঝাড়ফুঁক করে দাও, আশা করা যায় ওই জিনের আসর চলে যাবে, সুস্থ হয়ে যাবে। জিমাদ কয়, লাউ রাআইতু হাদার রাজুল লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, যদি আমি লোকটার দেখা পাই, এমন চিকিৎসা করব, আশা করা যায় আল্লাহ আমার হাতে তারে সুস্থ করে দিবে। আল্লাহর কি মর্জি, জিমাদের সঙ্গে নবীজির দেখা করাইছেন কে? আরো জোরে গিয়া বলে, মুহাম্মদ, তোমার নামে তো অনেক কিছু শুনলাম। নবীজি বলেন, কি শুনছেন? আমার জানা আছে। আমার গোষ্ঠীর লোকেরা আমাকে আপনাদের কাছে পাগল বলছে, জানি আমি। তা আপনি আমার কাছে কেন আসছেন? তোমার চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য যেহেতু আসছেন, তাই এখন তো আপনি ডাক্তারের আসনে আর আমি হইলাম রুগীর আসনে। ডাক্তারের নিয়ম হলো চিকিৎসা করার আগে, ওষুধ দেওয়ার আগে রুগীর কাছ থেকে সম্পূর্ণ ডিটেল শুনতে হবে। বলেন ঠিক না? কোন ডাক্তার কি এমন আছে আপনি যাওয়ার পরে আপনার দিক করে ওষুধ লিখালে, আগে আপনার কথা শুনে ঠিকঠাক পছন্দ না হইলে এবার টেস্ট করায় দেখে, এরপরে ওষুধ, এর আগে ওষুধ দেওয়া যায়? আরো জোরে বলেন। নবীজিও বলেন, যেহেতু এখন আমি রুগীর আসনে, আপনি ডাক্তারের আসনে, আগে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এরপর আপনার যত চিকিৎসা মন চায় আমাকে করেন। জিমা দেখো, কথা মন্দ না, ঠিক আছে, বলো দেখি কি বলবা। নবীজি বলা শুরু করছেন, নবীজি ওয়াজ আরম্ভ করবেন, খুতবা দেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুকু বলার পরে নবীজি আম্মা বাদ বলছেন। খুতবা শেষ, এখন ওয়াজ আরম্ভ করবেন। আম্মা বাদ, এমনি জিমার ডাক দিয়া বলে, এ মুহাম্মদ, দাঁড়ান, কথা আর বাড়ায়েন না। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এই মাত্র যেই কথাগুলো আমাকে বলছেন, এই কথাগুলো আমাকে আরেকবার বলে শোনান। এখনো ওয়াজ আরম্ভ হইছে না, খালি খুতবা পড়ছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আরেকবার খুতবা শোনালেন। জিমার ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আরেকবার শোনান। নবীজি আরেকবার শোনালেন, একবার, দুইবার, তিনবার শুধু খুতবা শোনালেন। এখনো নবীজি ওয়াজ আরম্ভ করতে পারে নাই। এমনি জিমার ডাক দিয়া বলে, মুহাম্মদ, জীবনে আমি কত দেশে ঘুরেছি, কত কবি সাহিত্যিকদের কথা আমি শুনেছি, কত গুণকের মজলিসে বসেছি, কত জাদুকরের কথা শুনেছি, কিন্তু এমন গভীর কথা আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। হ্যাঁ মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে এই কথাগুলো আপনি মুহাম্মদের কথা কইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, আপনি আমার বাড়িতে আসেন। সকলেই খালি নবীজিকে মহব্বত করে আর নবীজির উটের পিছনে পিছনে দৌড়ায়। নবীজি আবেগ তাড়িত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর মক্কার শিশুদেরকে আদর করে বলে, রে মক্কার শিশুরা, তোমরাও কি আমাকে কিছুদিন পরে আবার ভুলে যাবে? মক্কার ছেলেরা যেমন আমাকে ভুলে গেছে, ও মদিনার শিশুরা, তোমরাও কি আমাকে কিছুদিন পরে ভুলে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার লোকদেরকে ডাক দিয়া বলেন, ও মদিনার লোকেরা, মক্কার এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে আমি নবী কালিমার দাওয়াত নিয়ে যাই নাই। যখন দরজায় আঘাত করেছি, দরজা খুলে যখন দেখে আমি মুহাম্মদ দাঁড়ানো, আমি মুহাম্মদের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। কখনো কখনো আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে, আমাকে দেখে পাথর মেরেছে, আমাকে বিতাড়িত করে দিয়েছে। তোমরা মদিনার মানুষ, আমি তো তোমাদের বংশের লোকও না, আমি তো তোমাদের বন্ধুও না, আমি তো তোমাদের পরিচিত কোনো ব্যক্তিও না। আমাকে এখন তোমরা যেমন মহব্বত করো, সামনের দিনগুলোতে তোমরা কি এমন মহব্বত করবে?
এমনি মক্কার লোকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, আগো নবীজি আমরা মদিনার সন্তান, আমরা মক্কার সন্তান নয়, আমরা মদিনায় বড় হয়েছি। আপনাকে শুধু ভালোবাসবো এমন নয়, আপনার জন্য যদি জীবন দিতে হয় নিজের জীবন বিলিয়ে দিতে একটা মুহূর্ত চিন্তা করব না। নবীজি আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে এখানে এমন একটা জাতি দিব, এমন একটা উম্মত দিব, এই উম্মত আপনাকে এমন ভাবে মহব্বত করবে আপনার কাছে মনে হবে আপনার মাক্কি জিন্দেগির চাইতে মাদানী জিন্দেগি কোটি কোটি গুণ উত্তম।